Hello, Hello, teaching. Hello. ঠিক আছে, আমাদের এইমাত্র প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান হলো। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানও করা হয়েছে। এইবার তাকে প্রণাম জানিয়ে তার চরণে পুষ্প দিয়ে তাকে আমরা প্রণাম। আচ্ছা আমাকে দিয়ে বাবু জিওনাদের একটা এরিয়া দিয়ে দাও। সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে কৈশিক্যা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। এবার আমরা আমাদের বোধহয় যখন আমার রতির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। তখন থেকে আমার এই পর্যন্ত বেশ বলতে পারি কল্পনার সঙ্গে তখনই মালাবদল হয়ে গিয়েছে। আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনায় লিখি আর জমিদারি দেখি, যেমনই কবিতা লিখতে আরম্ভ করি তেমনই আমাদের চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান, এই আমার জীবনের জ্ঞাত ও অজ্ঞাত সাথে অনেক মিথ্যাচার করা যায়, কিন্তু কবিতায় লিখতে বলি না। সেই আমার জীবনের গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থল। ইন্দিরাদেবী চৌধুরীকে উদ্দেশ্য করে লেখাটি রবীন্দ্রনাথ নিজে লিখেছিলেন না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদীর ধুলো ছাড়া ফড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত
না, চারিদিকে চেয়ে দেখি করিছে খেলা, পরপারে দেখি আকাশ তবু ছায়া মৌসুম মাখা, রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি গেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি মুহারে। ভরা পায়ে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ উড়ে নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি মুহারে। ওগো তুমি কোথা যাও বলে গানগুলো। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো বুড়ির চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোকে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাল, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ক্রস করল তাই। আকাশ পানে হানি বিবল ভুরু, শুনতে পারি কমে ঢের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস হলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলোর ধারে দাঁড়িয়েছিল একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখিয়ে কি বাঁচে, আমি জানি আর জানে সেই নেই। কালো তাকে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বলে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকুলে আমি তারেই বলি, কালো তারে ঘরে অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ। ঘুম মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। লোকের তবে ঘরে কি সুখের তরে, এমন দুঃখের আমার চোখে তো চোখে শোভে।
তারা কে বলি ভাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় কে বলি ভাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বিধান না জানে রোধান না জানে সাধে যাতনা মেয়েরা সবসময় অগ্রগিত হয়ে থাকছে। যদিও আজকে মেয়েরা চারদিক জয় করছে, সমস্ত কাজেই তারা অগ্রণী, কিন্তু তবুও একবার সবাই বুকে হাত দিয়ে বলুন তো, মেয়েরা কি তাদের ঠিক যোগ্য সম্মান পাচ্ছে? পাচ্ছে না। তাই আমরা দুজনে নারীদের সবলা করার জন্য, অর্থাৎ প্রতিবাদী নারী চরিত্রের তৈরি গঠনের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের যে কবিতা সবলা, সেই কবিতাটা পড়ব, যাতে করে প্রত্যেক নারী কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে এবং তখন সে যেন গর্জে ওঠে। আবার অর্থাৎ নারী দুটো রূপই থাকবে, একটা হচ্ছে স্নেহময়ী মমতাময়ী মা, আর একটা হচ্ছে যে দুর্বিনীত ব্যক্তিকে সংযত করার জন্য সংহার রূপিণী মা দুর্গা। এই বলে আমরা এবার শুরু করছি। রবীন্দ্রনাথের সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবা কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা নত করি মাথা পদপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত হই নির্বাণ প্রসূতি যাহা মোর নারীর বচনীয় তাই যেন চিত্ত মাসে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে বিচ্ছদ নিঃশব্দে নিস্তব্ধ সাগরে। অসীম আকাশ কেমনতর অথবা অপার সমুদ্র অনেক ভেবেও পাইনি উত্তর। রবীন্দ্রনাথ আমার কাছে ঠিক তেমনই এক সীমাহীন অনন্ত জীবন। তারই গায়ে বিরহ মধুর গায়ে সুখের মধ্যে তাকে পায়, ভুলে যায় প্রেম বিরহ উদ্বেলতার কঠোর সাগর। কালো মেঘের আধার দেখে যখন কোনো কৃষ্ণবতী গেয়ে ওঠে তারই গান, যখন চৈত্রের শাল বনে ঝাঁপিয়ে পড়ে ঝড়, চাঁদনি রাতে ঝালা পাতার মলমলের স্বর, তোমায় দেখে বলে দাও প্রভু তোমার সঙ্গী, ভুলিয়ে দাও যত বেদনা, ফেলে আসা কালিমা, নতুন পৃথিবী নিয়ে আসা নতুন আশা ভালো। তোমার প্রকাশ কুহেরি নগরীর উদ্ঘাটন সূর্যের উদয়, তোমার প্রকাশ কুহেরি নগরীর উদ্ঘাটন সূর্যের উদয়, দেখা দিস কারবার জন্মের
তোমার সুরে সুরে সুর মেলাতে আমার রবীন্দ্রনাথ ঠাকুর। অতীতের ঘটনাগুলো ছিল সব দুঃস্বপ্ন, বাস্তবিকতাকে রূপায়িত করা মন কাছে এখন স্বপ্ন। রাতে আমি স্বপ্ন দেখি তোমার, প্রভাতে আমার মন চঞ্চল হয়, খুঁজিয়া বেড়ায় আমি শুধু তোমার। নমস্কার। জীবনে আবার আগাবে। আজকে রবীন্দ্র জয়ন্তী এখানে শেষ হলো, কিন্তু কেউ যাবেন না, আমাদের শুধু সমাপ্তি সঙ্গীত দিয়ে শেষ হবে।